সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ আক্রমণ করে এবং নাবিকদের জিম্মি করে রাখে। সারা বিশ্ব এদেরকে ভিলেনের মতো দেখলেও সোমালিয়ার জনগণের কাছে এরা হিরো। সোমালিয়ার জলদস্যুরা মূলত মুক্তিপণ, লুটপাট এবং চোরাচালানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তারা প্রথমে নৌকায় করে জাহাজের কাছাকাছি যায়, বন্দুকের গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে, দড়ি বা মই দিয়ে জাহাজে উঠে পড়ে, ক্যাপ্টেন ও ক্রুদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে। চলুন আজকের ভিডিওতে আমরা সোমালিয়া জলদস্যুদের আসল কাহিনী সম্পর্কে জানবো। 2009 সালের 8 এপ্রিল একটি মার্কিন মালবাহী জাহাজ এমভি মার্কস আলবামা, যা খাদ্য ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে ওমান থেকে কেনিয়া যাচ্ছিল। আলবামা ছিল 508 ফুট লম্বা একটি মার্কিন মালবাহী জাহাজ। এটি সোমালিয়া জলদস্যু অধ্যুষিত এলাকায় প্রবেশ করলে সোমালিয়া উপকূল থেকে প্রায় 440 কিলোমিটার দূরে জলদস্যুরা জাহাজটিকে আক্রমণ করে। জলদস্যুরা রাইফেল ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় এবং অবশেষে 4 জন সোমালিয়া জলদস্যু জাহাজে প্রবেশ করতে সক্ষম হয়। জলদস্যুরা বন্দুক তাক করে ক্যাপ্টেন ফিলিপস ও ক্রুদের জিম্মি করে ফেলে। সোমালিয়া জলদস্যুদের উদ্ভব মূলত দেশটির দীর্ঘদিনের অরাজকতা, দারিদ্রতা এবং অবৈধ বিদেশি মাছ ধরা ও সামুদ্রিক সম্পদ লুটের কারণে হয়েছে। 1991 সালে সোমালিয়ার সামরিক শাসক সৈয়দ বাড়ির পদত্যাগের পর দেশটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। সোমালিয়ার বিশাল উপকূলীয় অঞ্চলে 1990-এর দশকের পর থেকে বিভিন্ন বিদেশি ট্রলার অবৈধভাবে মাছ ধরা শুরু করে। এর ফলে স্থানীয় জেলেরা জীবিকা হারাতে থাকে। ক্ষুব্ধ জেলে অস্ত্র তুলে নিয়ে জলদস্যু হয়ে ওঠে এবং বিদেশি জাহাজ আক্রমণ করতে থাকে। সোমালিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে যায়। বেকারত্ব, খাদ্য সংকট, দারিদ্র্যের কারণে অনেক তরুণ বিকল্প সন্ধানে জলদস্যুতায় জড়িয়ে পড়ে। ক্যাপ্টেন ফিলিপস সকালবেলা দেখতে পান যে দুটি ছোট নৌকা জাহাজের দিকে দ্রুত গতিতে আসছে। তারা বুঝতে পারেন যে এগুলো জলদস্যুর নৌকা। ক্যাপ্টেন ফিলিপস ও তার ক্রুরা জাহাজের ফায়ার হোস অর্থাৎ জলের পাইপ চালু করে জলদস্যুদের প্রতিরোধ করার চেষ্টা করেন এবং সাহায্যের জন্য রেডিও সংকেত পাঠান, কিন্তু ফিলিপস ক্রুদের সেফটি রুমে পাঠিয়ে দেন। জলদস্যুরা রাইফেল ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় এবং অবশেষে 4 জন সোমালিয়া জলদস্যু জাহাজে প্রবেশ করতে সক্ষম হয়। তাদের নেতা ছিল আব্দি ওয়াল মুসে, যে খুব সাহসী ও আক্রমণাত্মক ছিল। জলদস্যুরা বন্দুক তাক করে ক্যাপ্টেন ফিলিপসকে জিম্মি করে ফেলে। সে বলে যে তাদেরকে কোনো ক্ষতি করবে না, আমাদের শুধু টাকা দরকার। Captain, relax. Nobody get hurt. No Al-Qaeda here. Just business. We want money. When we get paid, everything gonna be okay. ওখানে থাকা একজন ক্রু জাহিদ রেজা জলদস্যুদের বলেন যে যতক্ষণ না পর্যন্ত সব ঠিকঠাক হয় ততক্ষণ ওরা বাইরে আসবে না। With you. Where is your crew? কিন্তু জলদস্যু নেতা আব্দি ওয়াল মুসে তাদেরকে দেখতে চায়, কিন্তু ক্রুরা কৌশল করে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয় এবং জলদস্যুদের বিভ্রান্ত করতে শুরু করে। এক পর্যায়ে তারা একজন জলদস্যুকে বন্দী করতে সক্ষম হয়। ক্যাপ্টেন ফিলিপস জলদস্যুদের বোঝানোর চেষ্টা করেন যে তিনি তাদের মুক্তি দিতে ইচ্ছুক। পরিস্থিতি যখন জটিল হয়ে ওঠে তখন ক্যাপ্টেন ফিলিপস নিজেকে উৎসর্গ করে দেন যাতে অন্যান্য ক্রুরা সেফ থাকে। জলদস্যুরা তাকে জীবন রক্ষাকারী নৌকা লাইফ বোর্ডে নিয়ে যায় এবং সোমালিয়ার দিকে পালানোর চেষ্টা করেন। জলদস্যুরা যখন ক্যাপ্টেন ফিলিপসকে বন্দী করে নিয়ে যাচ্ছিল তখন মার্কিন নৌবাহিনীর ডিস্ট্রয়ার ইউএসএস ব্রেইন ব্রিজ এবং অন্য দুটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। 12 এপ্রিল 2009 মার্কিন স্নাইপাররা একটি নিখুঁত পরিকল্পনা করে। তারা লক্ষ্য করে যে 3 জন জলদস্যু একসাথে বসেছিল এবং ক্যাপ্টেন ফিলিপস বিপদে ছিলেন। একই সময়ে 3টি নিখুঁত গুলি চালিয়ে 3 জন জলদস্যুকে হত্যা করা হয়। চতুর্থ জলদস্যু আব্দি ওয়াল মুসে তখন জাহাজে ছিল এবং মার্কিন নৌবাহিনী তাকে গ্রেপ্তার করে। জলদস্যু নেতা আব্দি ওয়াল মুসেকে আমেরিকায় নেওয়া হয় এবং 33 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার গ্রেপ্তারের পর আন্তর্জাতিক ও নৌ সুরক্ষা এবং জলদস্যু প্রতিরোধ কার্যক্রম আরো জোরদার করা হয়। বিশেষ করে সোমালিয়া উপকূল ও ভারত মহাসাগরে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হয়। 2024 সালের মার্চ মাসে
বাংলাদেশি মালবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালিয়া জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। বড় বাণিজ্যিক জাহাজগুলোতে সশস্ত্র নিরাপত্তা দল মোতায়েন করা হচ্ছে। গ্রেপ্তারকৃত জলদস্যুদের কেনিয়া, সেসেলস, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের বিচারের মুখোমুখি করা হয়। 2013 সালের 11 অক্টোবর মুক্তি পায় হলিউড মুভি ক্যাপ্টেন ফিলিপস, যা সত্য ঘটনার উপর নির্মিত হয়েছিল।